সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। রত্নার জীবনের রত্না আমি। আজকে বুধবার, চায়ের কাপের সাথে শুরু হলো আমার সকালটা। কেমন? যারা সারাদিন সঙ্গে থাকো দেখতে থাকো। মেঘলা, ভীষণ মেঘলা ওয়েদার, কিন্তু ভীষণ গুমোট গো। চলে এলাম রান্নাঘরে। দেখি কাজ গুছিয়ে লাইভে বসবো। সকালে তো বাসন টাসন করে নিয়েছিলাম। কাজ কম, যতটা পারি গুছিয়ে নিই। ব্রেকফাস্ট হবে ব্রেড। আর কি রান্না হবে এটা রেসিপি ভিডিও করবি। মাছের মাথা এই রান্না হবে। নর্মালি রেখে দিয়েছিলাম। বসে গেছে পড়াতে। কালকে রাত্রে থেকে নেট নেই, দুর্ভোগ। অনেক কাজ করতে পারবে তো। একটু কেটে নিই, একটু আলু কেটে নিই, একটুখানি আদা আর রসুন এই কেটে নিই। চলো কাটাকাটির কাজগুলো সেরে নিই, যতটা পারি গুছিয়ে নিই। জিরের গুঁড়োটা না শেষ হয়ে গেছে, সময়ও পাচ্ছি না গুঁড়ো করবো। তো চলো জিরের গুঁড়োটাকে বানিয়ে নিই। হ্যাঁ, জিরেটা তো বেশি লাগে না রান্নায়। আর আমি তো বাইরের কোনো জিনিস ইউজ করি না বলতে গোটা আনি। কি এনেছো? শাক, লাউ শাক। হ্যাঁ, ওই যে ইয়েটা জিরে গোটা জিরে এটা মশলাটা গুঁড়ো করে নি। লাউ শাক, লাউ শাক ধনে পাতা সেদিনকে ধনে পাতাটা খুব ভালো ছিল। গোটা জিরে হবে না? না কমানো হবে না, কমানো হবে না। কত মাসে 2 প্যাকেট গোটা জিরে এনেছিল, সেখান থেকে কিছুটা দিলাম মানে কি রাখলাম ফোড়ন টোড়ন দেওয়ার জন্য। আর এই 2 প্যাকেট ভেজে নিচ্ছি, গরম কড়াইতে একটু ঢেলে নিচ্ছি। এবার এটা গুঁড়ো করে নেবো। গুঁড়ো হয়ে গেছে, এবার আমি এটা ঢেলে নিচ্ছি। দেখো, রান্নার আগেই করে নিই ফ্রেশ কড়াইতে। ওই কড়াইটা আমার শাশুড়ির হাতের কড়াই, জানো, ওই কড়াইটা আমি আজও ব্যবহার করি। এই দেখো হয়েছে, এই 2 প্যাকেট মোটামুটি হয়ে যায়। অনেক বড় কাজ হলো, সময় পাচ্ছিলাম না এটা করার পর। অনেক বড় কাজ হলো। এখানে একটু আছে, এটা নষ্ট করবো না। কত মাসে এই লাউ শাক এনেছে, অনেকদিন লাউ শাক খায় না। লাউ শাক আর তারা ধনে পাতাটা কোথায় গেল? লাউ শাকটা করবো দেখি। কালকে একটু ডাল আর একটু তরকারি ছিল, বাঁধাকপির তরকারি আর ভেজ দিয়ে মানে সবজি দিয়ে ডাল। সেই ডাল দিয়ে দুটো ব্রেড সেকে ডিম সেদ্ধ দিয়ে আর শসা দিয়ে, এটা দিয়ে হলো আমাদের ব্রেকফাস্ট। এই করতে করতে লাইভটা করলাম। লাইভটা তো করেছি, আর বন্ধ আর হয় না, সে কী অবস্থা। ওই অবস্থাতেই মানে বন্ধ হয়নি যখন আমি একদম সুইচ অফ করে দিচ্ছি। এইটাই করি, কি করব, লাইভ বন্ধ হতে চায় না, আমি সুইচ অফ করে দিই, ওভাবেই বন্ধ হয়ে যায়। লাইভ করতে করতে উঠে এসে বারান্দায় যে জামা কাপড়গুলো ছিল, যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে আসলাম, আর ভেজাগুলো বাইরে দিয়ে দিলাম। কত মাসের প্যান্টটা ভেজা আছে, এই প্যান্টটা একটু বাইরে মেলে দিই, বেশ রোদ উঠেছে। প্যান্টটা বাইরে মেলে দিয়ে আর মানে শুকনো যে গামছা ছিল নাইটি ছিল সেগুলো নিয়ে আসলাম। লাইভের ফাঁকে ফাঁকে মাছের মাথাটাও ভেজে নিচ্ছি। আর কিছু কাঁচা ভিজিয়েছিলাম লাইভে বসার আগে, সেই কাঁচাটাও কেচে এখন মেলে দিচ্ছি। বেশ রোদ উঠেছে। কত মাসের প্যান্ট, আমার কটা নাইটি, গামছা, কখন কি বৃষ্টি হয়, ওয়েদার যেভাবে থাকবে সেই বুঝে আমার কাজ করতে হবে, তাই না?
এই ফাঁকে ফাঁকে মানে একটু সময় আমি বসি না, একটু সময়ও আমি নষ্ট করি না। এই ফাঁকে এইগুলোও তো করে নিতে হবে, অনেক কাচার আছে, জানি না সেগুলো ওয়েদারের যে অবস্থা কবে কাচবো কী করবো। তো কিছু কিছু কাঁচা আমি ভিজিয়ে রাখি না, মোট কথা যখন কারি আমি তখন করে ফেলি। এই জামা কাপড়গুলো পরেছিলাম, দেখো এবার একটু একটু তোমরা আওয়াজ কম পাবে, জেনারেটর চলছিল, লোডশেডিং হয়েছিল। এখন দেখো এই মেশিনের আওয়াজের যদি আমার অপেক্ষা করতে হয় তাহলে আমার কত দেরি হবে বলো। এদিকে আবার পাম্প ছেড়েছি, ভিডিওটা আমার 5টার সময় বেরোবে, কোন দিকে যাই বলো। এই ভিডিওটা আপলোড করে মানে শিডিউল করে তারপর আমি লাইভে বসবো, রং বেরঙের লাইভে, তাহলে বুঝতে পারছো তো। বাইরের দিকেই দিলাম, নিচে এখন রোদ পড়বে না, এখন রোদের তাপটা থাকবে উপরের দিকেই, এদিকটাতেই দিই। এখন বেজে গেছে প্রায়। আর এদিকে লাইভটা আজকে না জানো বন্ধই করতে পারি না, তারপরে সুইচটা অফ করে দিলাম, তোমাদের তো বলেছি মানে। এই যে গামছাগুলো খুব মোটা, এই গামছাগুলো শুকোতে চায় না, ওই পাতলা লাল গামছাগুলোই ভালো, রাতের পক্ষে কেচে ধুয়ে দিলে তাতে করে শুকিয়ে যায়। এগুলো খুব একটা তাতে শুকোতে চায় না। এদিকে এত ঠান্ডা লেগেছে না, যেন নাক কান গলা সব জ্বলে যাচ্ছে। যাই হোক, এবার রান্নাটা বসিয়ে দেবো গো। দেখো দুটোই করবো রেসিপি ভিডিও, বাসনও কিছুটা হয়েছে, সে বাসনটাও মাজবো। দেখো লাইভ করতে করতে এসে না মাঝে একটুখানি মাথাটা ভেজে নিয়ে গেছে। করবো লাউ শাক করবো, এটা শাক এই করবো, সবজি আছে, আর করবো তার পেঁয়াজটা লাগবে অন্য কাজে। আর এই যে মাথাটা ভেজে রেখেছি এখানে, ভিডিওটা অর্ধেক করেছি, এই মাথার ভিডিওটা এবার অর্ধেকটা আবার পরে হবে। বুঝতে পারছো কীভাবে কী করি। কিছু কাঁচা ছিল, কাটলাম, বুঝেছো। এখন তো শাকটা কাটবো। কত মাসে লাউ শাক এনেছে, সেই লাউ শাকটা কাটা হয়নি, সেই লাউ শাকটা কাটবো। আর এই লাউ শাক কাটতে বসেছি, আর একটা ফোনও আসলো, সেই ফোনটাও রিসিভ করলাম। কাজের সময় ফোন আসলেও না সেটাও খুব মানে না ধরে উপায় নেই, সব কিছুই করতে হয়, কিন্তু আমারই করতে হয়, বুঝেছো, সব আমারই করতে। তোমরা ভাবতে পারো যে রংদি বা রত্নাদি এই যে সারাদিন মনে হয় সোশ্যাল মিডিয়াতেই পড়ে থাকে, না গো, আমার সব করতে হয়। সংসারের যাবতীয় কাজ, আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই, সংসারের যাবতীয় কাজ। হ্যাঁ, কর্তামশাই আমাকে সাহায্য করে, আমি সেটা সব সময় বলি। দেখো বৃষ্টি হয়েছে, আবার লৌকিকতা, দায়িত্ব, কর্তব্য সব কিছু আমার পালন করতে হয়, সব জায়গায় সব কিছু রক্ষা করেই তারপরে কিন্তু আমি সোশ্যাল মিডিয়ার কাজ করি। এমন না যে কোনো কিছু না করে আমি শুধু এই করছি। হয়ে যাচ্ছে রান্না, খাবার টেবিলে চলে আসলাম। কী করেছি বলো তো রান্না, এই দেখো এখানে লাউ শাক, আর এখানে কাতলা মাছের মাথার রসা। কর্তামশাইয়ের আর আমার দুজনের ভাত নিয়ে নিয়েছে। এই দেখো কাতলা মাছের মাথার রসা আর এই লাউ শাক, এই আজকে আমাদের মেনু। দুটোই রেসিপি ভিডিও করেছি। আসো, এটা একটু রেখে আসো না ওখানে, একটু এদিকেই নিলে হতো। চলো 8টার মিনিট, কটা বাজে বলো তো, প্রায় 3:45 বাজে। দেখো আমার তো শাক পাতা ভীষণ ভালো লাগে, আমার সেটা মতো আমার রাত্রিবেলা শাক পাতা, আমার রাত্রির কোনো ব্যাপার না। এটা একটু রেখে আসো, তাহলে একটুখানি ইয়ে হয়, এইটা ঢাকাতে রেখে আসো। ওইটা ওই থালাটাতে ঢাকা দেওয়া ছিল। চলো এবার লাঞ্চ করে নিই, কোপটা গিয়ে নিয়ে আজকে অনেক কাজ ছিল, রাখবো যে শাক পাতা রাখলে না পরের দিন শুকিয়ে যায়, দারুণ, কোনো কথা হবে না। আর আকাশ তো মেঘ করছে, যা হয় বর্ষায়।
খেয়ে নি বন্ধু, খেয়ে নি। হ্যাঁ, তোমরাও খেয়ে নাও। সবার খাওয়া হয়ে গেছে। এই ভিডিওটা যখন বেরোবে তখন তোমাদের খাওয়া হয়ে গেছে, চা খাবে হয়তো, চা সন্ধ্যের 2:30 বাজে। আমাদের তো এরকমই দেরি হয় গো। এখন গরম গরম হয়, গরম গরমই খাই। চলো খেয়ে নি।